একবারে বৃষ্টি সহকারে ছবি ভিডিওটা উঠতেছে বুঝছেন। যদি শেষ কর্মদিবস হয় চলে যায়, যেহেতু তারা আবেদন যেভাবে আছে মনে করেন এক নয় যদি হয় তাদের অবসরের তারিখ তাহলে আজকে শেষ করবে, চিঠি হয়তো দীর্ঘদিন পরে পাবে। আমাদেরও অনেক প্রেশার যদি এত চিঠি করতে হচ্ছে তাহলে তো অনেক কিছু করা যায় না। আচ্ছা, একদিনের সময় দিয়ে এইভাবে তো বিপদে ফেলাই দেওয়া আসলে তারপর কিছু বলা হতো যায় না, নোটিস পে করতাম না, কিছু নাই। বলছিলাম না, ওইটা হবে না, ওইটা হবে না। ওইটা আপনি এই আপনারা সুপারিশ করে দিবেন যে কেউ যদি নভেম্বরে চায় আপনি হয়তো বলতে পারেন যে সেপ্টেম্বরের ১৫ তারিখে দিয়ে দিবেন, ঠিক আছে? এক সপ্তাহ ৭ দিন। হ্যাঁ, আপনি যেভাবে সুপারিশ করবেন সেভাবে আমরা এই প্রসেস করি এইখানে। হ্যাঁ না, আমি এরকম করছি তো, ওই যে যেমন যদি আপনার যে ডিএম কাদের আছে না, যে আবেদন দিচ্ছে সে হচ্ছে অক্টোবরে যাবে, পরে সুপারিশ আসছে হচ্ছে ডিভিশনাল ম্যানেজার দিদি তারিখ হয়ে দিল ইয়াতে হচ্ছে ১ সেপ্টেম্বর, মানে প্রায় ১.৫ মাস পিছিয়ে দিচ্ছে। তো ওই ১ সেপ্টেম্বর অনুযায়ী হ্যাঁ 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 কর্মী যেভাবে আবেদন করছে সেভাবেই যায়, বুঝছেন না? আপনারা যেভাবে মনে করেন যে সে আবেদন করছে ১ তারিখ থেকে সে অবসরে যেতে চায়, যেটা আপনাদের হ্যাঁ ১ যাবে, বুঝছেন? তার তো আর সময় বাড়ানো যাবে। আর যদি কেউ মনে করেন যে একদিনও সময় না দিয়ে যেতে চায় তাহলে আগে তার হাজবেন্ড আসলে ভালো মতো যাচাই করে তারপরে ছেড়ে, ঠিক আছে? সাথে সাথে ছেড়ে না যে আপনার যাবে, ঠিক আছে ২-৩ দিন সময় দিতে হবে, আমরা বুঝে নিয়ে তারপরে এটা লেখা নেই, এটা আপনারা সময় তো তাকে দিতেই হবে, এবার কিন্তু যাওয়া যাবে। আমি অনেক প্রেশারে আছি ভাই। কিছু করার নাই, আপনি তো বলেন না নোটিস পে নাই। আপনি ১ সপ্তাহ সময় দিয়ে বলতেন যে ১ সপ্তাহ ৭ দিনের